কথা। আমার তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল। আমি না এখন মার্কেটে আছি আর বুঝতে পারছি না কি কিনবো না। নিজের জন্য সালোয়ার কামিজ কিনবো নাকি শাড়ি কিনে নেবো নাকি কুর্তা টাইপস কিছু একটা কিনে নেবো, বলো না কি কিনবো আমি। শোনো, তোমার যা ভালো লাগে তুমি সেটা করো, কিন্তু প্লিজ আমায় বিরক্ত করো না। আরে কিন্তু হিরো, আমার কথাটা একটু হোয়াট ননসেন্স, কি ভাবেটা কি নিজেকে? ফোনটাই কেটে দিল আমার। একটু আগেই তো তোমার সাথে ভালো করে কথা বলছিল, আমার সাথে কথা বলতে গেলেও যত সমস্যা হয়, তাই না? আরে ও তো বলছিল একসঙ্গে উৎসব পালন করবে। এখন তো মনে হলো না ও থাকবে। আই নো, আমি নিশ্চিত নম্রতার জন্যই ওর মুডটা খারাপ হয়েছে। সো হ্যাপি বৌদি, তুমি ফিরে এসেছো। এবার উৎসবে আলাদাই মজা হবে, হেপি আনন্দ করবো আমরা। আমার অনুষ্ঠান নষ্ট করতে তুই চলে এসেছিস, এবার সবার সাথে আনন্দ করা শুরু কর। সুখী হমা, ওয়েলকাম ব্যাক। আমি তোমায় বলেছিলাম না বৌদি যে এই মেয়েটা খুব চালাক। এবার প্রমাণ হলো তো, দেখো কেমন নির্লজ্জের মতো চলে এলো। ওগুলো ওর নাটক ছিল। তাছাড়া এইসব ঠাটপাট ছেড়ে ওর মতো মেয়ে থাকতে পারবে নাকি? থাক থাক থাক, আমি জানতাম তুমি একজন বুদ্ধিমতী মেয়ে। এরপর থেকে ও এরকম কিছু করবে না। যা হয়েছে সেটা ভুলে যাও, সেই বিষয় নিয়ে আর কেউ কথা বলো না। আচ্ছা দাদা। সেলিব্রেশন শুরু হোক, ডাবল সেলিব্রেট করবো আমরা। ওকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ, যাও। এত বড় একটা বেড আছে, তিনজনের জায়গা হয়ে যাবে। অদিত, কি হলো নম্রতা? বাবা চান যে আমরা আবার সব নতুন করে শুরু করি, আর আমিও সেটাই চাই অদিত। কিন্তু একটা কথা আমি তোমায় আগেই বলে রাখি যে এই সম্পর্কে আগেও আমরা দুজনই ছিলাম, আর এখনো যেন সেরকমই থাকে। আর আমি এই ঘরে শুধু একটা শর্তেই থাকবো। কি শর্তে? দেখেছো বৌদি, তোমাদের অসহায়তার কিভাবে সুযোগ নিচ্ছে ও, শর্ত দিচ্ছে অদিতকে। চিন্তা তো আমার হচ্ছে নিরু, যদি অদিতকেও সারা জীবনের জন্য আঁচলে বেঁধে রাখে। কি শর্ত? এইটাই যে ঈশান আর তোমার বডিগার্ড থাকবে না। তুমি ওকে ওর ডিউটি থেকে রিলিজ করে দেবে। যা করার হয় করে নে, কিন্তু আজকে তোর কথাটা আমি প্রত্যেককে জানাবো। ড্যাডি সব মিথ্যে বলছে। আমি জানি অদিত তুমি এখন কি ভাবছো, কিন্তু তুমি যদি চাও যে আমি তোমার অতীতটা ভুলে যাই, তাহলে তোমাকেও আমার অতীতটা ভুলতে হবে। দেখতে পাচ্ছ কত বুদ্ধিমতী ওই মেয়েটা? ঠিকই বলেছেন দাদা।
সাসপিশনের আর কোনো প্রয়োজন নেই। আপনি ওকে আমার ডিউটি থেকে রিলিজ করে দিন। বাকি কথা আমি দেখা করে বলছি। থ্যাংক ইউ। যাওয়া যাক। দেখ ভাই, যা হবার ছিল হয়ে গেছে, কিন্তু সম্পর্কটা নম্রতার। ওই বিয়ে করেছিল, ডিসিশন যখন নিয়েছে ভেবেচিন্তেই নিয়েছে। আর দেখ, প্রতিটা মেয়ে তার বিয়েটা বাঁচাতে চায়, নম্রতাও তাই করছে। সম্পর্কটা ওদের দুজনের, মাঝখানে কথা বলার তুই কে বলতো? ঠিক। আই নিউ ইট। আমি তো প্রথম থেকেই জানতাম যে হিরোর মুড নম্রতার জন্যই খারাপ হয়েছে। তাহলে এসপি বাবু, লটকানো মুখটা টেনে তুলুন। হ্যাঁ ভাই, আনন্দের দিন, চল একটু ঘুরে আসি। আরে 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 চল না, চল। আরে ভাই, এক সেকেন্ড, ফোন এসছে। সিনিয়র ফোন করেছে, কথা বলে নি। কি টাইমিং! জয় হিন্দ স্যার। জয় হিন্দ। একটা গুড নিউজ আছে ঈশান, তোমাকে মিস্টার অদিতের বডিগার্ডের ডিউটি থেকে রিলিজ করা হচ্ছে। হাউ স্যার, আই মিন ওয়াও স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরে আমি কিচ্ছু করিনি, মিস্টার অদিত নিজেই ফোন করে বলেছেন যে ওনার আর তোমাকে প্রয়োজন নেই, এখন তুমি ফ্রি। কি হলো? তোকে বলেছিলাম না আমাকে মিস্টার অদিতের পার্সোনাল বডিগার্ড করা হয়েছে? হ্যাঁ, সেই ডিউটিটা আমার এখন শেষ হয়ে গেছে। কিন্তু আসল কথা এটা যে মিস্টার অদিত নাকি নিজে ফোন করে আমাকে ডিউটি থেকে সরিয়েছে। whatever, কংগ্রাটস। আমার বাঘের বাচ্চা শেষমেশ ইঁদুরের গর্ত থেকে বেরোলো। দ্য বেস্ট পার্ট ইজ নম্রতার আশেপাশেও যেতে হবে না তোকে আর। খুব ভালো হয়েছে। সেটাই তো টেনশনের শাগনিক। নম্রতার আশেপাশে থাকলে এইটুকুনি তুই জানতে পারতাম আমি যে ও ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাও রাখো। আমরা স্পেশাল মিষ্টির অর্ডারটা যেটা দিয়েছিলাম ওটা এসেছে? ওগুলো বাইরে আছে। তাড়াতাড়ি নিয়ে এসো। বাহ নম্রতা, তুই তো আবার বাড়ি ফিরে এলি। হ্যাঁ, তুই তো আমাকে খুব বড় বড় জ্ঞান দিতি। যে তোর ইমোশনের মূল্য দেয় না, সে তোকে কি করে মূল্য দেবে? কাউকে এতটা অধিকার দিস না যে সে তোর লাইফটা কন্ট্রোল করে, মাথায় চড়ে বসে তোকে কন্ট্রোল করে। তাহলে এখন কি হলো? অদি তো তোর স্বার্থে এরকমই করছে তো, তাহলে তুই অদিতকে কি করে ক্ষমা করলি? আমি এটা শুধু দুটো ফ্যামিলির সম্মান বাঁচানোর জন্য করেছি। এমনিতেও এই বয়সে আমি দাদুকে কোনো রকম কষ্ট দিতে চাই না, আর না এই বাড়ির অন্য কাউকে। আর অদিত যদি ওর ভুলটা শোধরাতে চায় তাহলে আমি ওর পাশে থাকবো, আর না হলে দাদুর কাছে যাওয়ার অপশন আমার কাছে তো আছেই। কিন্তু যদি আমি তোর জায়গায় থাকতাম, আমি কখনো ফিরে আসতাম না। দারুণ, ভেরি গুড। একদম ঠিক কথা বলেছো তুমি ওকে। ওই ক্ষমা টমা করা না সবকিছুর নাটক। নিজের দাম বাড়াবার জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। অদিতের একটা ভুলের সুযোগ নিয়ে ও এখন সবার উপর ছড়ি ঘোরাবে। বদমাইশ মেয়ে একটা। না পিসিমা, এরকম কোনো ব্যাপার নয়। আমার দিদি এরকম একদমই নয়। আমাকে আর ভুলাতেই শোনা, ওকে আমি খুব ভালো করেই চিনি। শুধু ওকে নয়, তোমাকেও ভালো করে চিনি। ও তো তোমার দু চোখের বিষ। তোমাদের মধ্যে যে আদায় কাঁচকলার সম্পর্ক, আমি নিজের চোখে সেটা দেখেছি। ছাড়ো তো। পিসিমা, পিসিমা প্লিজ, আপনি এইসব ব্যাপারে কাউকে কিছু বলবেন না, নইলে ও আমার ব্যাপারে কি ভাববে। কিন্তু নম্রতা সব সময় আমার সাথে এরকম করে এসেছে, ছোট্টবেলা থেকে আজ অব্দি। যে অ্যাটেনশন আমার পাওয়ার কথা ছিল, যে প্রশংসা পাওয়ার কথা ছিল, যে ভালোবাসা আমার পাওয়ার কথা ছিল, সবকিছু ও পেয়েছে। আর এখানে ও সেটাই করছে, সবাইকে বোকা বানাচ্ছে ও। কিন্তু ও যেটা চায় ও সেটাই করবে। তুমি চিন্তা করো না, আমি সব সময় ওকে চোখে চোখে রাখি। একটা ভুল করুক, তখন দেখবে ওর কি অবস্থাটা আমি করি। তবে তুমি আমার পাশে থাকবে তো? তাহলে তো কোনো টেনশন নেই। এবার চোখের জল মুছে চলো প্ল্যানটা করি, ওকে কিভাবে কাঁদানো যায়। বলে শোনাটা। ভাই, তুই বুঝতে পারছিস না আমার কথা। ওখানে সবাই ওকে খুব বাজেভাবে ট্রিট করে। তুই চল না ভাই। আরে নম্রতা বাঘিনীও সবাইকে সামলে নেবে। আর তুই একটা কথা শোন, তুই নিজেকে নিজে সামলা আগে, ঠিক আছে? লেটস গো।
আর হিরোর মনটা তো সেই নম্রতার কাছেই পড়ে আছে। যেমন করে হোক ওর মনটা ওর থেকে সরাতেই হবে। বাট ইটস ওকে, আই উইল ম্যানেজ। আজকের অনুষ্ঠানটা আমি আমার হিরোর সাথেই পালন করব। বুঝতে পারছি না ও ফোনটা কেন ধরছে না। হঠাৎ করে ও কিছু না করে বসে। ডোন্ট ট্রাই টু টক টু মি অদিত, না হলে তোমার বিরুদ্ধে আরো একটা প্রমাণ পেয়ে যাব। তোমার সাথে আমার পার্টিতেই দেখা হবে, মিডিয়ার সামনেই সব কথা হবে। টিল দেন, গুড বাই। আমার ইচ্ছে করছে এখনই ওকে একদম শেষ করে ফেলি। মেয়েটা আবার কোনো গন্ডগোল না বাধায়। আমার ড্যাডের সঙ্গে কথা বলতে হবে। এখন কাঁদছিস কেন? ভোগ এবার আরো লীলা খেয়াল মেয়েটার সাথে। ড্যাড, জানি আমি খুব বড় ভুল করেছি, কিন্তু কিছু একটা তো করতেই হবে, না হলে খুব বড় প্রবলেম হতে পারে। করতে তো হবেই, কারণ তোর বেলাপনার জন্যে আমি আমার মান সম্মান তো ডোবাতে পারি না। মেয়েটাকে তো চুপ করাতেই হবে। ড্যাড, তুমি কি ওকে একেবারে শেষ করে ফেলতে চাইছো? আমি কি ভাবছি সেটা ছেড়ে দে, তুই নম্রতার ব্যাপারে ভাব। তুই এটা ভাব যে তোর সম্পর্ককে তুই কি করে নর্মাল করবি। বাকি ভেরোনিকা আসুক, আমি দেখি কি করতে পারে ও। বাই দ্য ওয়ে, তুই পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত বড় অফিসারদের ইনভাইট করেছিস তো? অদিতদের বাড়ি থেকে ইনভিটেশন এসছে উৎসবের সেলিব্রেশনের। চল ভাই, খুব মজা হবে। একেবারেই না। কেন? আরে ভাই, ভালোবাসার জন্য কষ্ট তো রোজ পাস, আজকে একটু আনন্দ করে নে প্লিজ। ভাই চল না, দুজন মিলে খুব নাচবো, প্লিজ চল। দেখ, একটা কথা বলি, নম্রতা কি করছে? দেখাচ্ছে যে মুভ অন করে গেছে। তাই বলছি তুইও দেখা, ভালো করে দেখা, আর শুধু ওকে না, সবাইকে দেখা, সবাই একটু জানুক। কি বলছি, পার্টিতে একটা ফিমেল ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে যা, দেখবি সব ঠিক হয়ে গেছে। বেস্ট আইডিয়া। তাই আমি সবাইকে দেখানোর জন্য একটা মেয়েকে নিজের সাথে নিয়ে যাব, যাতে সবাই আমাকে দেখে এটা ভেবে নেয় যে ও মুভ অন করে গেছে। একদম। তুইও ভাই কি যে বলিস, ক্লাবে জন্মেছিলিস নাকি? সারা মাথায় পার্টি ছাড়া আর কিছুই চলাকলে না? তোর যৌবন নদীর জলে ভেসে যাচ্ছে। এত বোরিং কেন হয়ে গেলি তুই? আর কি করছিস কি এসব? যেখানে যেতে বলছি চল না ভাই। তোর মাথাটা গেছে। তোরটা গেছে। তোর মাথা আরো বেশি করে গেছে। সরি, আমি হঠাৎ করে চলে এলাম। আমি তো আন্টির সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখতে পেয়ে গেলাম, তাই হোয়াটস আপ? হাউ এম আই লুকিং? আমি আজকের অনুষ্ঠানের জন্য ড্রেসটা কিনেছি। আমাকে লাগছে তো দেখতে ফাটাফাটি।
আমাদের একসাথে খুব একটা খারাপ লাগে না, তাই না? আর আমাদের ড্রেসটাও ম্যাচ করেছে। এবার সুন্দর দেখাচ্ছে তোমায়। দেখো, এইভাবে পড়তে হয় ওর না। এই জিনিসগুলো ট্রেনিং না তোমার নম্রতার থেকে নেওয়া উচিত। আচ্ছা, এত সেজে গুজে কোথায় যাচ্ছ হইয়া? আরে কাম অন, আজ তো গোটা ভারতবর্ষ জুড়ে সব জায়গায় পার্টি হচ্ছে। তুমি বলো কোথায় যেতে চাও? আর তারপর আমিও দেখি কে আমাকে পার্টির এন্ট্রি গেট ক্রস করা থেকে আটকায়। আজকে আমরা তোমাকে এখানকার বেস্ট পার্টিতে নিয়ে যাব আমাদের সঙ্গে। আরে দারুণ ব্যাপার তো। ওয়াও, ওয়্যার? অদিতদের পার্টিতে। ও যে পলিটিশিয়ান অদিত, উনি আমাদের এএসপি বাবুকে ইনভাইট করেছেন। তো আমরা দুজন যাচ্ছিলাম, তাহলে তুমিও যাবে আমাদের সাথে। ইয়ে, দ্যাটস গ্রেট। আমি কি রেডি হইনি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যাও। তাই তুমি একটা কাজ করো, ঠিকঠাক পোশাক পরো। ও না, ওখানে তো সবাই থাকবে। আমার মুখটা তো আমার মমের সাথে ডিট্টো মেলে। সবাই আমি চিনতে পেরে যাবে। অদিতে তো থাকবে ওখানে। কোনো ব্যাপার না, যা হবে দেখা যাবে। মেয়েটার ছবি আমি তোমাদের হোয়াটসঅ্যাপ করেছি, তোমরা কিন্তু ভালো করে খেয়াল রেখো, সিকিউরিটি যেন করা থাকে। ওকে স্যার। সিসিটিভি ভালো করে চেক করবে, ও যেন কোনোভাবে ভিতরে না আসে। ওকে স্যার। কি যে বলবো স্যার, আজ তো সুযোগ পেলেই লোকেরা আমাদের মতো পলিটিশিয়ানদের পিছনে পড়ে যায়। একবার আমার ছেলেকেই দেখুন, ওর পিছনেও একজন পড়ে আছে, একবারে জ্বালিয়ে মারছে। উৎসবের আগে এই এলাকা ছেড়ে চলে যাও, না হলে তোমার আর তোমার পরিবারের যা অবস্থা করব তা তোমরা ভাবতেও পারছো না। তোমার কি মনে হয় মিস্টার অদিত, তোমার বাবার হুমকিতে ভয় পেয়ে গিয়েছি আমি? নেভার। আসছি আমি। দিদা, আমার গিফট কোথায়? এনেছি মা, দুজনের জন্যই গিফট এনেছি। এই নে, এগুলো তোদের। নম্রতা, সব ঠিক আছে তো মা? হ্যাঁ দিদা, সব ঠিক আছে। দেখো, অদিত আমাকে গিফট করেছে। খুব সুন্দর দেখতে। আমি জানি রে, তুই ধন দৌলতে নয়, তুই জীবনে ছোট ছোট জিনিসেই খুব খুশি থাকিস। কিন্তু তুই খুশি হলে না, আমরাও খুশি। আমি ডেকেছি। কিন্তু কেন? তোর মনে নেই কিছুদিন আগে তোকে বাঁচানোর জন্য ওকে সম্মানিত করেছিলাম? সেই জন্য ওকে ডাকাটা জরুরি ছিল, যাতে লোকেদের মনে হয় সবকিছু নর্মাল। আরে ঈশান, তুমি এসেছো, দারুণ লাগছে। আরে নাও নাও, এ নাও, এ নাও, আরে নাও না।
জানিস ঈশান, আমরা এই অনুষ্ঠানে আগুন কেন জ্বালাই? কেন? তার কারণ আমরা যেন আমাদের অতীতের সব কিছুকে এইখানেই শেষ করে আমাদের ভালো ভবিষ্যতের জন্য প্রার্থনা করতে পারি। কথাটা তো ঠিক। এই আগুনটাও না একদম আমাদের ভালোবাসার মতন পবিত্র, যা কখনো নিভবে না। ঠিক আছে, এই আগুনের মতো আমাদের ভালোবাসা কখনো নিভবে না। এই যে বাবা, খুব ভালো লাগলো। নমস্কার আঙ্কেল। নমস্কার। নমস্কার আঙ্কেল। নমস্কার। ও হলো আমি শাগনিক, ঈশানের বন্ধু। উৎসবের অভিনন্দন। তোমাকেও বাবা, তোমাকেও। এনজয় দ্য পার্টি। ইয়েস, আসছি। এদিকে এসো। মেয়েটাকে দেখতে পাচ্ছ? এ যেন কোনোভাবেই ভিতরে না ঢুকতে পারে। খুব ভালো করে খেয়াল রাখো। ওকে? ওকে স্যার।